শুভ সকাল বন্ধুরা, এমএস ফ্যামিলি মেম্বার্স চ্যানেলে সবাইকে স্বাগত। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। প্রথমে ওয়েদারটা খুবই ভালো ছিল, তবে এই 10টা বাজতে বাজতে বৃষ্টি শুরু হয়ে গেল। এটা কিন্তু 10টা থেকে যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টিটা, তাকে প্রচণ্ড পরিমাণে এই উঠোনে জল জমে গেছে। তখন মুষলধারে বৃষ্টি হয়, তখন পুরো বাড়িটাতে জল জমে যায়, তারপরে জল আপনি আপনি নেমে যায়। আর আমি এখানে গামলা দেখাচ্ছে, টাকা দেখাচ্ছে, আমি যাব দোকানে খরচা আনতে। দোকানটা যদিও আমাদের, কিন্তু একটা হিসেবের জন্য টাকাটা রাতে দিয়ে দেয়, সকালে আমরা সারাদিন ওই টাকাটা দিয়ে খরচা করি, তাহলে একটা হিসেবের মধ্যেই থাকে। কারণ সংসারে থাকতে গেলে একটা হিসাবের প্রয়োজন, প্রত্যেক সংসারেই আছে। এর বাড়ি 3টে কুকুর দেখেছো তো রাস্তায় কিভাবে শুয়ে আছে। যাই হোক, আমি চলছি গামলা আর টাকা নিয়ে দোকানে। এই দোকানে চলে এসেছি। ও সকাল সকাল স্নান করে, প্রচণ্ড গরম, তার জন্য কিছুই গায়ে দেয়নি। সকাল সকালে ও দোকানে এসে প্রথমে ধূপবাত দিয়ে নিচ্ছিল, তারপর আমি চাইলাম খরচা, আর এই খরচা মাপতে শুরু করলো। ডাল, শুকনো লঙ্কা, হাবিজাবি এসব। 10 টাকা শুকনো লঙ্কা। যদিও মাছ এনে দিয়েছে, তবুও ডালটা কমন লাগবেই। আর এখানে আমার ভাস্তা এসেছিল, তা ওর সাথে একটু গল্প করছিলাম। আমারই ভাইয়ের ছেলে, বাবা কোথায়? বাড়িতে ও স্কুলে যাবে। আর আমার খরচা নেওয়া শেষ, এখন আমি বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে রান্নাবাড়ি জোগাড় যন্ত্র করব। এটা হচ্ছে আমাদের চালের ড্রাম, এখান থেকে আমরা চাল নিই এবং নিয়ে রান্না করি। তো মেপে নিচ্ছি চাল, তাহলে মাপতেই হবে। একটা মাপা না ছাড়া তো রান্না করলে ভাত বেশি বা কম কিছু একটা হবে। আন্দাজ করে মেপে নিলে এবং মুষ্টি চালটা উঠিয়ে নিচ্ছি। মুষ্টি চাল উঠিয়ে নিয়ে তারপর চলে যাব একবারে কলের পাড়ে, যেখানে পাইপ দিয়ে চালটা ধুয়ে নিচ্ছিলাম। সংসারে থাকা দৈনন্দিন জীবনের কাজকর্ম সম্পূর্ণ প্রায় একই রকম চলে। এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ। ফুটবল খেলার মাঠ ঠিক বললেও হবে না, এটা আমার রান্নাঘর। আমি এখানে রান্না করি। ঘরটা এতটাই বড় যে আমার গোছাতে খুব টাইম লাগে, আর আমি এর জন্য অতটাও গোছাইনি। ওই শুধু আশিপাশি সেরে আমি রান্না বসিয়ে দিই ব্যাস। মা অন্নপূর্ণার নাম নিয়ে এখানে ভাতটা তো বসিয়ে দিলাম। তারপরে যে মাছ এনে দিয়েছিল বলেছিলাম, সেই মাছগুলো এখন বাছবো এক এক করে, আর গামলাতেও ঢেলে নিচ্ছিলাম। এখানে আমার দু ঘরেরই মাছ আছে, তো আমি একবারে বেছে ওদের দিয়ে দেবো, আর আমারটা আমি রান্না করব। জীবনে একটা এমন জিনিস যে সব পরিকাঠামো একইভাবে চলতে থাকে, জানি না কেন। কোনো সময় 1-এর থেকে 2 বা 2-এর থেকে 1 কোনোটাই হয় না। তারপরে মাছগুলো বাছা ধোয়া সব কমপ্লিট করে আবার ভাজতে শুরু করলাম। তোমরা দেখতেই পারবে আমরা কয়েকজন, আর সেই পরিমাণে ওই মাছটা নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে রুই মাছ। আগে রুই মাছগুলো ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে হচ্ছে রুই মাছগুলো ভেজে নিয়ে তারপর মাথাটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো। কারণ আমি মাছের ডাল রান্না করবো, এই মাথাটা দিয়ে ডাল করব। এই যে আমার ডাল, আগে তো ডাল ভেজে নিয়েছিলাম, তারপর মাঝখানে ডাল করেছি। এখন ডালটা সম্বারও দিয়েছি, আর মাথাটা ভেজে নিয়ে তারপর ওই ডালে দিয়ে দেবো। দেখো, দেখতেই পারবে যে মাথাটা ভেঙে ভেঙে ডালে দিয়ে দেবো। আর 1জন বা 2জনের রান্না, তাই একটা মাথাতেই হয়ে যায়। মানে একবার ডাল খেলে পরে আর আমার বর ওই ডালটা খেতে চায় না, এই হচ্ছে ওর নিয়ম। আর আমি কখন খাই, কি খাই না খাই সেটা আমার ঠিক নেই। যখন ইচ্ছে হয় খাই, যখন ইচ্ছে হয় না খাই না, এটা হচ্ছে আমার নিয়ম। ডালটা ভালো করে নেড়ে ঢেড়ে দেখে নিলাম। তারপরে তোমরাও দেখে নাও ভালো করে ডালটা। একটা মাথা দিয়ে মাছের ডাল। যা শেখা আমার শ্বশুর বাড়িতেই, ওরা যেভাবে রান্না করতে দেখেছি ঠিক সেইভাবে আমি রান্নাগুলো করছি। কিছু ভাজা করেছিলাম, কোয়াশ ভাজা, তারপর ওই গাঠি কচু ভাজা, পটল ভাজা, যেগুলো দিয়ে আমার শাশুড়িকে খেতে দেবো। আর তারপরে আমাদের কেনা জল, আমরা কলের জলটা ইউজ করি রান্না, কাপড় চোপড় ধোয়া, বাসন মাজা এসবের জন্য। এর বাড়ি ওই অ্যাকোয়াগার্ড, এই হাবিজাবি ওগুলো কিছুই নেই।
আমাদের এখনো ঘরবাড়ি কমপ্লিট করেনি, এভাবেই চলছে আমাদের জীবনযাপন। আমাদের ঘরবাড়ি কমপ্লিট হবে তখন অবশ্যই হবে সব কিছু। এই জলগুলো কিনে নিয়ে আসা হয়, তারপর এগুলো ভরে নিই। আর এখন ভাত বেড়ে নিচ্ছিলাম। এখন সকালের খাবারটা রেডি করছিলাম। মেয়ে টিউশন থেকে চলে এসেছে, ও খাবে। ও সবসময় খায় না ঘরে, ওই ঘরে খায়, বোম্মার ওখানে খায়। আজকে ও বোম্মার একটু দেরি, তাই আমার এখানে খাবে। এই গরম গরম ধোয়া ওঠা ভাত আর ভাজা ডাল এসব দিয়ে খাবে। তারপর আমার বর ও এসেছে, বাবা মেয়ে দুজনে একসাথে বসে খাবে আজকে। আমার মেয়ে সাধারণত সবসময় জেঠুর ঘরেতেই খায়, তো হঠাৎ মঠাৎ আমার এখানে খায়। যখন যেখানে হয় সেখানে ও বসে পড়ে, ওর কোনো ভাগযোগ আলাদা কিছুই নেই। একটা পরিবারে থাকতে গেলে হয়তো এটাই ভালোবাসা। যাই হোক, সব ভাজাভুজি দিয়ে এই ভাতগুলো বেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো। আর আমার শাশুড়ি মাকে আমি ওই ঘরে দিয়ে আসবো, যেহেতু বৃষ্টি পড়ছে, উনি আসতে পারবে না, খুব বয়স হয়েছে, তাই জন্য ওনাকে ওই ঘরে নিয়ে আমি ভাতটা দিয়ে দেবো। রান্নাঘর থেকে ও ঘর অনেকটাই দূর, যাতায়াত করতে গিয়ে বৃষ্টিতে ভিজতে হয়, রোদে পুড়তে হয়, তারপর যাতায়াত করতে হয়। জানি না ভগবান কবে যে ঘরবাড়ির সুখ দেবে, কবে ঘরবাড়ি করতে পারবো। আর এখানে ছিল শোল মাছটার কাহিনী আরেকদিন বলবো। আজ 2 টুকরো শোল মাছ আমি নিয়েছি। শোল মাছটা অনেক 4-5 টুকরো হয়েছিল, আমি 2 টুকরো নিয়েছি। আর এখানে গাঁটি কচু এনেছিল আমার ভাসুর, গাঁটি কচু দিয়ে শোল মাছটা করবো। 1 পিস মাছ ভেজে হচ্ছে আমার শাশুড়ি মাকে দেবো, কারণ আমার মেয়েও খাবে না, আমিও খাবো না শোল মাছ। 1 টুকরো শোল মাছ ভেজে আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, আর 1 টুকরোই আমি ঝোল বানাবো। গাঁটি কচু দিয়ে আমার বরের জন্য 1 টুকরো ঝোল বলতে মাখা মাখা করেছি, এটাই ও খেয়ে নেবে। এর হচ্ছে শোলের ঝোল, শোল মাছ। তারপর আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম, এই যেমন কচু, পটল, তারপর কোয়াশ, এগুলো দিয়ে আমি ওই রুই মাছটার ঝোল করে নেব। খুব মশলা হলে আমার বর আবার খেতে চায় না, ওই জন্য পাতলা করে চেষ্টা করি করার। আর এই যে রুই মাছগুলো ভেজেও রেখেছি, তারপর অল্প একটু মশলা করে নিয়েছিলাম। দেখো মশলাটাও পরিমাণ খুবই কম, যে একটা মাছের ঝোল বা 2টো মাছের ঝোল এরকমই হবে। ওই শোল মাছের ঝোলটা যে করেছিলাম ওটা দুপুরে খাবে, আর এই মাছটা দিয়ে ও রাতে খাবে, কারণ 2 পিস মাছও একবারে খেতে চায় না। আর ওই যে বলেছিলাম শাশুড়ি মাকে খেতে দেবো, তো ওনার জন্য ভাতটা আমি নিয়ে যাচ্ছি। উনি প্রচণ্ড পরিমাণে পান খায়, তার জন্য ওনার মুখে কিছু সমস্যার জন্য উনি কোনো ঝোল ডাল এসব কিছু খেতে পারে না, শুধু ভাজাগুলো দিয়ে উনি ভাত খায়, আর একটু বাটার এসব দিয়ে ভাত খায়। উনি এই যে বারান্দায় বসে আছে, এখানে আমি ভাতটা দিয়ে দেবো। ভাত দিয়ে এবার বলে দিচ্ছি যে এটা এই ভাজা, এটা ও ভাজা, আর ওটা শোল মাছ ভাজা, এগুলো দিয়ে ওনাকে ভাত দিয়ে দিলাম। উনি এবার পই পই করে জিজ্ঞেস করছে যে এটা কি ওটা কি, শুনতেই পারবে বা বুঝতেই পারবে। ওটা হচ্ছে বই কচু, লাভলি বাবা আনছিল, তরকারি তো খাবা না, ওর জন্য ভাজা দিছি। তারপর রান্না কমপ্লিট হয়েছে, এদিকে খেতে দেওয়া কমপ্লিট হয়েছে। তারপর আমি বাসনগুলো সব মেজে নিচ্ছিলাম এই মোটরের জল দিয়ে। কলের পাটা খুব প্রচণ্ড নোংরা হয়ে গেছে, কোনো বর্ষাকাল, ওর জন্য পরিষ্কার করা হচ্ছে না। তো কলের পাটটা তোমরা অ্যাভয়েড করো। সামনে তো পুজো আসছে, এখন বাড়ি ঘর দোর সব কিছু পুজোতে পরিষ্কার করা হবে। আর কালীহাঁড়িটা দেখছো, ওটাতে আমরা সুতো মার জাল দিই, জাল করে আবার ওখানেই রেখে দিই ধুয়ে ঠুয়ে। আবার যেদিন জাল হবে সেদিন আবার ওখান থেকে নিয়ে এসে সুতো মার জাল দেবো। ডালটা বেড়ে ওদের খেতে দেবো। আর এখানে খেতে বসেছে বাবা মেয়ে দুজন। যাক, ওরা দুজনে খাক, বাবা মেয়ে, মেয়ের বাবা আর মেয়ে দুজনে খাক। আর আমার ভিডিওটা আজকে এখানে থাক। আজ আসি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিও। আর কিছু ভুলভ্রান্তি হলে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে, কেমন? তাহলে ভালো থেকো। আজ আসছি, টাটা। আজ আসছি কিন্তু আবার আসবো ফিরে, নতুন একটি দিন,
নতুন একটি ভ্লগের সাথে তোমাদের সাথে দেখা করতে, আমার জীবনের একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো।